টিক 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 টিং 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 টিক টিক টিং টিং টিক 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 টিং টিং। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে। ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কোন গগনে। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। কখনো ভয় কখনো মজা কখনো হাসির ঝর্ণা। দাদুর গল্প শেষ হয় না, চলে আনন্দের বন্যা। দাদু এসে গল্প বলে সবাই শোনে মুখ বুঝে। গল্পগুলো অল্প হলেও স্বপ্নগুলো গল্প খোঁজে। স্বপ্নগুলো গল্প খোঁজে। টিং 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 টিং। দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু। দাদু দাদু আজ একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু। আচ্ছা বেশ, বল কি ধরনের গল্প শুনবি? দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না। আচ্ছা বেশ, তাহলে শোন। আজকের গল্পটা হলো নেকড়ের ষড়যন্ত্র ও বুদ্ধিমান শিয়াল। একদা এক বনে পশুরাজ সিংহ বাস করত। সম্প্রতি সে খুব অসুস্থ হয়ে পড়ে। বেশ কয়েকদিন ধরে সে গুহায় শুয়ে আছে। বেরোবার শক্তিটুকু পর্যন্ত তার নেই। বনের পশুরা দলে দলে এসে তাদের অসুস্থ মহারাজকে দেখে যাচ্ছে। বনের প্রায় সবারই অসুস্থ পশুরাজকে দেখে যাওয়া হয়ে গেল, কিন্তু শিয়াল এখনো পর্যন্ত পশুরাজকে দেখতে এলো না। এক নেকড়ে সিংহ যাতে শুনতে পায় সেই জন্য দূর থেকে বলতে শুরু করলো, আমাদের রাজার এমন ভারী অসুখ, আর শিয়ালটাকে দেখো এখনো পর্যন্ত একদিনের জন্য এলো না। এক মুহূর্তের জন্য মহারাজকে দেখতে আসলে তার কি এমন হয়ে যেত? হ্যাঁ, এর মানে কি বলতো? এখন মনে হচ্ছে আমাদের রাজাকে সে বিন্দুমাত্র ভক্তি শ্রদ্ধা করে না, এমনকি গ্রাহ্য পর্যন্তও করে না হয়তো। নেকড়ে যখন এই কথাগুলো বলছিল ঠিক সেই সময় নেকড়ের পিছনে শিয়াল কখন দাঁড়িয়ে আছে তার নেকড়ে টেরই পায়নি। অতএব শিয়াল নেকড়ের সব কথাগুলো শুনে ফেলেছিল। সিংহ এদিকে নেকড়ের কথায় তেতে উঠে। এবার শিয়ালকে সে নেকড়ের পিছন থেকে দেখেই গর্জন করে ওঠে। শিয়াল তখন প্রমোদ গুলল। সে তখন অতি বিনয়ের সঙ্গে হাত জোড় করে বলল, মহারাজ রাগ করবেন না, আমার কথা একটু আগে শুনুন। এই কথায় সিংহ একটু নরম হয়ে বলল, বলে ভ্যাল কি তোর কথা? তখন শিয়ালটা মিষ্টি করে বলল, এই তো দেখতে পাচ্ছি এখানে বনের অনেক প্রজারাই উপস্থিত আছে, তবে আপনি বলুন না কি আমার মতো আপনার জন্য এত মাথা ঘামিয়েছে। আমি আপনার অসুখ কিভাবে সারে তাই জানবার জন্য কত জায়গায় বুদ্ধির কাছে যে ঘুরিয়ে বেরিয়েছি, তার কোনো ভাষা বলার জো নেই। এবং অবশেষে জেনেও নিয়েছি তাদের কাছ থেকে আপনার অসুখ সারাবার দাওয়াই। সিংহ তখন শান্ত স্বরে বলল, কি সেই দাওয়াই? শিয়ালটা তখন গম্ভীর গলায় বলল, বুদ্ধিরা সবাই বলল, জ্যান্ত নেকড়ের ছাল ছাড়িয়ে গরম থাকতে থাকতে সেই ছাল দিয়ে যদি আপনি গা ঢাকেন, নির্ঘাত আপনার অসুখ সেরে যাবে। এই কথা শোনা মাত্র সিংহটা নেকড়ের ওপর ঝাঁপিয়ে পড়ল আর তার গায়ের থেকে সমস্ত ছাল খুলে নিল। বলতো কেমন লাগলো গল্পটা? খুব সুন্দর দাদু, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু। আচ্ছা বল, এই গল্পটা থেকে তোরা কি শিখলি? কি শিখলাম দাদু? অপরের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। বুঝলি? হ্যাঁ দাদু, হ্যাঁ বুঝেছি বুঝেছি। আবার পরের দিন গল্প বলবো, ঠিক আছে? যা এখন সবাই। ঠিক আছে দাদু, টাটা।